আসসালামু আলাইকুম। বিবিএন এডমি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স এবং মাস্টার্স পিডি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের মেজার্স অফ ডিসপারশন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা মেজার অফ স্ট্যান্ডার্ড অধ্যায়ে কম্বাইন্ড মিন এবং কারেন্ট মিন শিখছি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শিখি নাই। আজকে আমরা শিখবো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমরা আর কথা বলবো না, হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি, এই অঙ্কটি দিয়ে আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করা শিখবো ইনশাআল্লাহ। আর শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন এডমি সলিউশন মনিসারি পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে চান বা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএ MBA 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আমরা কম্বাইন্ড মিন অঙ্কটি সমাধান করি। এই নিয়ে 2018 অঙ্ক 2018 সালে আসছে, বলছে ফর এ গ্রুপ 9 রেসপেক্টিভলি, অর্থাৎ বলতেছে যে একটি গ্রুপে 50 জন মেল অর্থাৎ পুরুষ ওয়ার্কার কাজ করে একটি কারখানাতে, যাদের মিন হচ্ছে 63 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মান হচ্ছে 9, অর্থাৎ রেসপেক্টিভলি যথাক্রমে অর্থাৎ পর্যায়ক্রমে দেওয়া আছে। তারপর বলছে ফর এ গ্রুপ অফ 40 ফিমেল ওয়ার্কার দোজ আর 54 and 6 রেসপেক্টিভলি, অর্থাৎ উপরে থেকে বলতেছে, অর্থাৎ এখানে 40 জন মহিলা অর্থাৎ নারী কর্মী কাজ করে, যাদের মিন হচ্ছে 54 এবং পরিমিত ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 6। বলছে ফাইন্ড দ্য মিন, বলছে মিন নির্ণয় করো অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করো অফ উইকলি ওয়েজেস অর্থাৎ সাপ্তাহিক মজুরি ফর দ্য কম্বাইন্ড গ্রুপ, অর্থাৎ উপরের দুটো মিলে কম্বাইন্ড সমন্বিত করে অফ 90 ওয়ার্কার, অর্থাৎ 50 জন পুরুষ এবং 40 জন নারী, এই মোট 90 জন ওয়ার্কারের মধ্যে থেকে আমাদের কম্বাইন্ড মিড এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা ফার্স্টে কি করব, কম্বাইন্ড মিন নির্ণয় করব। কম্বাইন্ড মিন, আমরা জানি মিনকে প্রকাশ করা হয় x বার দ্বারা, আর মিনের সূত্র হচ্ছে n1 to x বার 1 প্লাস n2 to x বার 2, নিচে হচ্ছে n1 n2। তাহলে এখানে আমাদের 50 জন পুরুষ যাদের গড় হচ্ছে কত 63, এবং 40 জন নারী যার গড় হচ্ছে 54। তাহলে এখানে হচ্ছে 50 যোগ 40, তাহলে এখানে আমাদের দাঁড়াই, যদি 50 কে 50 গুণন 63, তাহলে হচ্ছে 3150, 3150, 4 5 20 অর্থাৎ 40 গুণন 50 2000, তাহলে নিচে হচ্ছে 90, 2000 3150, 5150 ভাগ 90, তাহলে 57.22, এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন। ঊনষাট 50 গুণন 63 যদি হয় তাহলে 3150, কিন্তু বইতে 3150, 54 গুণন 40, তো 54 গুণন 40 2160, আমাদের এটাতে বলেছে আমরা 50 ধরে করে ফেলছি, 2160 যোগ 3150 অর্থাৎ 5310 ভাগ 90, 59। এই হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন। আমরা এই জায়গাতে 54 জায়গায় 50 করার কারণে 2000 হয়ে গেছিল, 2000 করার কারণে আমাদের মানটা বইয়ের সাথে মিলতেছিল না। যাই হোক, এই হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন, ইতিপূর্বে আমরা সমাধান করছি। তো এখন আমরা করব কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডি। এসডিকে প্রকাশ করা হয় x বার দ্বারা। তো আমরা এখানে সূত্র আমাদের আলাদা নয়, সূত্র আমাদের একই, অর্থাৎ এখানে আমাদের ব্যবহার হবে সামেশন x স্কয়ার n, তারপরে সামেশন x n।
সরি, সূত্রটা আমি ভুল লিখে ফেলেছি। কম্বাইন নয়, এটা হচ্ছে সাধারণ স্ট্যান্ডার্ড সূত্র। আর কম্বাইন স্ট্যান্ডার্ড সূত্রটা হচ্ছে আলাদা। কম্বাইন স্ট্যান্ডার্ড সূত্র হলো, এই সূত্রটা হচ্ছে একটু বড়, অর্থাৎ n1 সিগমা 1 স্কয়ার ইনটু সিগমা 2 স্কয়ার, আবার n1 d1 স্কয়ার যোগ n2 d2 স্কয়ার, নিচে হচ্ছে n1 n2। এই হচ্ছে আমাদের সূত্র। তো যদি এই সূত্রটি আমরা করতে যাই তাহলে আমাদের অঙ্কে n দেওয়া আছে, আমরা জানি অঙ্কে n দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। এই জিনিসগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে, কিন্তু আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটার মধ্যে হিসাব করার জায়গা অত্যন্ত শর্ট, আমরা এইটুকুনি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এবারে তো আমি হ্যাক করি নাই, যে ওটা হ্যাক না করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। n1 n 50, n2 হচ্ছে 40, সিগমা 1 হচ্ছে 9 এবং সিগমা 2 হচ্ছে 6। এখন হলো d1 বের করার নিয়ম, আমাদের মিন থেকে কম্বাইন মিন বাদ, অর্থাৎ যার মিন আছে তার মিন থেকে কম্বাইন মিন বাদ। তাহলে আমাদের 50 এর মিন আছে কত? 63। তাহলে 63 থেকে 59 বাদ। 63 থেকে যদি আমি 59 বাদ দিই তাহলে হবে হচ্ছে 4। আর d2 এর ক্ষেত্রে আমাদের এটার মিন হচ্ছে কত? 54। তাহলে 54 থেকে 59 বাদ, তাহলে হবে হচ্ছে 4 আর 5 9, অর্থাৎ 5। কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন মনে হতে পারে 54 থেকে 59 বাদে -5 হওয়ার কথা, কিন্তু +5 হলো কেন? আমাদের দুই পারে দুটো খাড়া টান দেওয়া আছে, যার নাম হচ্ছে পরমাণ। পরমাণের কারণে কখনো নেগেটিভ হয় না। তাহলে এখন আমরা অঙ্ক করব সরাসরি। এখন আমরা অঙ্কের মান বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে n হচ্ছে কত? 50 গুণন সিগমা আমাদের কত? 9 স্কয়ার। এই জায়গাটা হচ্ছে 40, তারপরে 6 করে স্কয়ার, আবার ঠিক তাই 50 গুণন 4 স্কয়ার, তারপরে 40 গুণন 5 স্কয়ার, নিচে আমাদের 50 40। যদি তাই হয় তাহলে এখানে হচ্ছে 50 গুণন 9 9 81, 40 গুণন 6 6 36, তারপরে 50 গুণন 4 4 16, তারপরে 40 গুণন 5 5 25, নিচে হচ্ছে 90। তাহলে 50 গুণন 81, তাহলে হচ্ছে কত আমাদের? 4050, 40 গুণন 36, 1440, 50 গুণন 16, 800, 40 গুণন 25, 90। এখন যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় 7290। 7290 ভাগ 90, অর্থাৎ 90 যদি ভাগ দিই তাহলে দাঁড়ায় 81। আর 81 কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 9। এই হচ্ছে আমাদের উত্তর। এখানে হেয়ারটা আমি যদিও আটাতে পারি নাই জায়গা স্বল্পতার কারণে, আমি আপনাদের দেখার ইচ্ছা, যেহেতু উপরে দেখাইছি এবারে না দেখালেও আপনাদের বোঝার কথা। তাহলে হচ্ছে 63, শুরুতে যদি দেখাইতাম তাহলে এখানে সামান্য একটা সমস্যা হয়েছিল, হয়তো বা হতো না। কম্বাইন মিন
হচ্ছে আমাদের কম্বাইন মিন, যেটা আমরা ইতিপূর্বেই শিখছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে পড়াই শিখলাম। আশা করি আপনারা কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কম্বাইন মিন খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে আমাদের প্রশ্ন খুব বেশি কঠিন বিষয় না। তারপরে যদি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা থাকে তাহলে প্রশ্ন রেখে যাবেন, কল করবেন, আমি আপনাদের সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন এবং আগামী ক্লাসটি পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং EBME24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।